আমার সামনে যে কিউট সুন্দর ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা এসি চেঞ্জ ওভার সার্কিট এবং এই এসি চেঞ্জ ওভার সার্কিটটা মূলত ছোটখাটো যে ইনভার্টার গুলো আছে আপনারা ব্যবহার করে থাকেন, সোলার থেকে ব্যবহার করতে পারেন, ব্যাটারি থেকে ব্যবহার করতে পারেন, ওই সমস্ত ইনভার্টারকে এসি চেঞ্জ ওভারের যে কাজটা করা হয় সেই কাজটা করার জন্য এই ডিভাইসটি। অনেক ক্ষেত্রে ইলেকট্রিসিটি আছে, তখন আপনি চাচ্ছেন আপনার লোডটা ইলেকট্রিসিটি থেকে চলবে, আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে অটোমেটিকলি আপনি চান যে আপনার ইনভার্টার থেকে চলবে। সাধারণত যে ইনভার্টার গুলো মার্কেটে পাওয়া যায় সেগুলোর ভিতরে এই চেঞ্জ ওভার সেকশনটা থাকে না, যেগুলো থাকে সেগুলো অনেক বেশি হাই রেঞ্জের হয়ে থাকে। এখন অনেক ক্ষেত্রে আপনারা এই ধরনের ছোটখাটো ইনভার্টার গুলো ব্যবহার করে থাকেন, 100 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট, 500 ওয়াট, এই ধরনের যে ইনভার্টার গুলো আছে এগুলোর মধ্যে ইন্টারনাল কোনো চেঞ্জ ওভার থাকে না, যার কারণে কিন্তু আমাদের এই ধরনের একটা চেঞ্জ ওভার যদি আমরা ব্যবহার করি তাহলে অনায়াসে আমরা সেই কাজটা করতে পারছি। এই সার্কিটটা দিয়ে আপনারা চান কিনা যে আমি একটা সম্পূর্ণ মিনি আইপিএস আপনাদেরকে তৈরি করে দেখাই, যেটা অটোমেটিকলি সমস্ত কাজটা হবে এবং ব্যাটারি চার্জিং সেকশন কিন্তু আপনি এটা থেকে বের করতে পারবেন যদি আপনি ছোট ব্যাটারি ব্যবহার করে থাকেন। তো ওই ধরনের কম্প্যাক্ট বা পোর্টেবল আইপিএস তৈরির কোনো ভিডিও চান কিনা অবশ্যই প্রিয় ভাইকে এটা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। এটা দিয়ে আপনারা যেহেতু এই ছোটখাটো ইনভার্টার গুলো চেঞ্জ ওভার করতে পারছেন, কেন চেঞ্জ ওভার করতে হবে সেটাও একটু বলে দিচ্ছি। সাধারণত এই ধরনের যে ইনভার্টার গুলো মার্কেটে পাওয়া যায়, ধরেন 200, 300, 400 বা 500 ওয়াটের, এই ধরনের ইনভার্টার গুলোর যে এসি আউটপুটটা হয় সেখানে কিন্তু আপনি ফেজ নিউট্রাল আলাদা করতে পারেন না, যার ফলে এর পূর্বে আমরা একটা রিলে দিয়ে তৈরি করেছিলাম, এবার আমরা দুইটা রিলে দিয়ে তৈরি করেছি। এতে করে যেটা হবে যে আপনার ফেজ নিউট্রাল আলাদা থাক বা না থাক সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আপনি অনায়াসে যে কোনো ধরনের ইনভার্টার কিন্তু এটার সাথে ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি এই ইনভার্টার ব্যবহার করবেন না, আপনার যে ইনভার্টার আছে দুইটা ফ্যান চালাতে পারেন, 4-5টা লাইট জ্বলবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ছোট্ট একটা চেঞ্জ ওভার ব্যবহার করতে পারেন। তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের এই ভিডিওটি। আমরা এই ভিডিওটির সাহায্যে এই এসি চেঞ্জ ওভারটি কিভাবে তৈরি করবেন তার পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই jlcpcb.com এর সাথে। যে কোনো একটি ব্রাউজার খুলে সার্চ করুন www.jlcpcb.com। jlcpcb তে চাইলে হাই কোয়ালিটির ফ্লেক্সিবল পিসিবি বা ফ্লেক্স পিসিবি অর্ডার করতে পারবেন। ফ্লেক্স পিসিবি হলো এমন এক ধরনের পিসিবি যা ভাঁজ করা, পাকানো বা মুচড়ানো যায়। ফ্লেক্সিবল পিসিবির কি প্রপার্টিজ হলো হাই ফ্লেক্সিবিলিটি, লাইট ওয়েট এন্ড থিন, ডিউরেবিলিটি, ডিজাইন ভার্সাটিলিটি। ফ্লেক্সিবল পিসিবি ডিজাইনে কনসিডারেশন গুলো হলো বেন্ট রেডিয়াস এন্ড লেয়ার কাউন্ট, ম্যাটেরিয়াল সিলেকশন, টেস্ট রাউট এন্ড প্যাড ডিজাইন। ফ্লেক্সিবল পিসিবির প্রয়োগ ক্ষেত্রগুলো হলো কনজিউমার ইলেকট্রনিক যেমন স্মার্টফোন, ওয়্যারেবল, ল্যাপটপ ইত্যাদি। মেডিকেল ডিভাইস ব্যবহার করা হয়, অটোমেটিক ইলেকট্রনিক ডিভাইসে, অ্যারোস্পেস এবং এভিয়েশনে ব্যবহার করা হয়ে থাকে। এখানে জেএলসি পিসিবির ফ্লেক্সিবল পিসিবি ম্যানুফ্যাকচারিং এর যে ক্যাপাবিলিটিস গুলো আছে সেগুলো জেনে নিতে পারবেন। কেন জেএলসি পিসিবি ফ্লেক্স পিসিবি তৈরিতে সেরা? ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল চয়েস, প্রিসিশন ইউ ক্যান ট্রাস্ট, রিলেবল কোয়ালিটি এন্ড ডিউরেবিলিটি, কস্ট ইফেক্টিভ এন্ড ফাস্ট। ফ্লেক্সিবল পিসিবি বা এফপিসি অর্ডার করার জন্য গেট ইনস্ট্যান্ট কোড সিলেক্ট করুন, কার্বন ফাইলটি আপলোড করে নিন। কার্বন ফাইলটি আপলোড হয়ে গেলে পেস্ট মেটেরিয়াল থেকে ফ্লেক্স সিলেক্ট করুন। আপনার পছন্দ অনুযায়ী 25 মাইক্রোমিটার অথবা 50 মাইক্রোমিটার ডাই ইলেকট্রিক থিকনেস সিলেক্ট করতে পারেন অথবা ট্রান্সপারেন্ট সিলেক্ট করুন। এরপর কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ট থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন। পিসিবি বোর্ডে 1 কিলো ওহম মানের রেজিস্টারটিকে প্লেস করে নিব। 4টি 1N4007 ডায়োডকে প্লেস করব। এদেরকে আমরা সোল্ডারিং করে নিব। এখন আমরা এলইডি বাতিটিকে প্লেস করে নিব। এসি 2 পিন টার্মিনাল ব্লকগুলোকে আমরা এখন কানেক্ট করব। এদেরকে আমরা সোল্ডারিং করে নিব। এখন 3 পিন টার্মিনাল ব্লক যেটা আছে এটাকে আমরা প্লেস করব। এটাকে আমরা সোল্ডারিং করে নিব। আচ্ছা, 104 মানে দুইটা সিরামিক ক্যাপাসিটর আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। এখন আমরা 12 ভোল্টের দুইটা রিলে ব্যবহার করব। রিলেগুলো চেষ্টা করবেন ভালো মানের ব্যবহার করার। এগুলোকে আমরা সোল্ডারিং করে নেব।
LM7812 যে ভোল্টেজ রেগুলেটরটা আছে এটাকে আমরা হচ্ছে এইখানটায় প্লেস করব এবং সোল্ডারিং করে নিব। আপনারা চাইলে এটার সাথে একটা হিটসিঙ্ক ব্যবহার করতে পারেন। ফাইনালি আমরা 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটরটাকে এখানে প্লেস করে নিব। সো ফাইনালি আমাদের ডিভাইস তৈরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে এটার কাজ হচ্ছে শুধুমাত্র এসি চেঞ্জ ওভার করা, অর্থাৎ আপনার ইনভার্টার এবং আপনার যে এসি 220 ভোল্টের মেইন লাইন রয়েছে সেটাকে চেঞ্জ করা হচ্ছে এটার কাজ, এবং এই কাজটা করবে ইনভার্টারের জন্য। এখন ধরেন আপনি একটা এসি ফ্যান বা লাইট চালাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ডিভাইসটি চেঞ্জ ওভার হিসেবে ব্যবহার করতে পারবেন। এইটার মধ্যে দুইটা রিলে ব্যবহার করার ফলে যে কাজটা হয়েছে যে আপনার ফেজ এবং নিউট্রাল সম্পূর্ণরূপে ইনভার্টারে আলাদা থাকবে। এতে করে যদি আপনার ফেজ নিউট্রাল উল্টাপাল্টা হয় আপনার ইনভার্টারের কোনো ক্ষতি হবে না। এই কারণে কিন্তু এর আগে আমরা পূর্বে একটা রিলে দিয়ে করেছিলাম, এবার আমরা দুইটা রিলে দিয়ে করেছি। আর ব্যাটারি চার্জিং সেকশন পুরোপুরি আলাদা। যদি আপনারা চান যে হ্যাঁ ভাইয়া এই সার্কিটটা থেকে আপনি চার্জিং সেকশনটা দেখান, তাহলে আমরা পরবর্তী একটা ভিডিওতে এটা থেকে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো। সেটার জন্য আপনাকে বেশ কিছু পরিবর্তন করতে হবে এবং আপনাকে পুরো সেটআপটা বুঝতে হবে, সেই ক্ষেত্রে আপনি পারবেন। তারপরেও কিছুটা বলে দিচ্ছি, ধরেন এই যে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ আছে, ট্রান্সফরমার থেকে ধরেন আপনার 24 ভোল্ট আসলো বা 18 ভোল্ট আসলো, এটাকে আপনি বাক কনভার্টারের সাহায্যে কমিয়ে অর্থাৎ 14.4 ভোল্টে নিয়ে এখন আপনি লিড অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু আপনি ছোট ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন, কিন্তু বড় ব্যাটারির ক্ষেত্রে আপনাকে আলাদা চার্জার ব্যবহার করতে হবে। আর যদি আপনি অটো কাট ব্যবহার করতে চান, তাহলে এইখান থেকে যে আউটপুটটা বের হবে সে আউটপুটটা থেকে আপনি LM2596 এ নিলেন, নেওয়ার পর সেটার পর আপনি একটা অটো কাট ব্যাটারির জন্য ব্যবহার করবেন। এতে করে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটাকে আপনার অটো কাট করে দিতে পারবে। ওকে, তো এই বিষয়টার উপর আপনারা যদি চান যে হ্যাঁ ভাইয়া আপনি এটার উপর একটা কমপ্লিট আইপিএস তৈরি করে দেখান, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এটার উপর একটা কমপ্লিট আইপিএস তৈরির ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তার জন্য অবশ্যই প্রিয় ভাইকে কমেন্ট সেকশনে জানাতে হবে হ্যাঁ ভাইয়া এই সার্কিটটা দিয়ে সম্পূর্ণ একটা মিনি আইপিএস তৈরির ভিডিও করে, তাহলে আমি আপনাদের জন্য একটা সম্পূর্ণ আইপিএস তৈরির ভিডিও নিয়ে আসবো। এইখানে দেখেন আমাদের এসি 220 ভোল্ট লেখাই রয়েছে। এই দুই প্রান্তে হচ্ছে এসি মেইন লাইন আসবে, এখানে প্রাইমারি এবং এখানে হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ ট্রান্সফরমার। আপনার আমি এই ক্ষেত্রে 1 এম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করছি। তো এই ক্ষেত্রে দেখেন এই দুইটা হচ্ছে আমাদের প্রাইমারি 220 ভোল্ট, আর এই তিনটা প্রান্ত হচ্ছে সেকেন্ডারি। এই তিনটা প্রান্ত হচ্ছে বরাবর এই তিন প্রান্তের সাথে কানেকশন করব। 220 ভোল্টের সাথে এই দুই প্রান্ত আমরা কানেকশন করে দিব। এইখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার অপশন আছে। ইনভার্টারে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইনভার্টারের আউটপুট যে এসি আউটপুটটা থাকবে সেটাকে আমরা এখানে কানেকশন করব। এই পাশে দেখতে পাচ্ছেন লোড, অর্থাৎ এখান থেকে আমাদের আউটপুটটা যাবে আমাদের এসি ফ্যান অথবা লাইট। আপনি এখানে ফেজ এবং নিউট্রাল দুইটাই পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার ফেজ নিউট্রাল কিন্তু আপনার যে লোড থাকবে এসি যদি লাইট হয় বা ফ্যান হয় সেটাকে আপনি এখান থেকে সরাসরি কানেকশন করে দিবেন। এতে করে আপনার কারেন্ট থাকলে বা কারেন্ট চলে গেলে অটোমেটিক যে চেঞ্জ ওভারের কাজটা আমাদের এই সার্কিট স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই করে দিবে। এই সার্কিটে আমি একটা ভুল করেছি, এই ভুলটা আপনাদের যে সার্কিট ডায়াগ্রাম দিব সেখানে থাকবে না, সেটাকে আমি সংশোধন করে দেবো। সেটা হচ্ছে আমি অ্যানোড জায়গায় এনসি কানেকশন করে ফেলেছি আর এনসির জায়গায় এন, যার ফলে আমাদের এসি যে 220 ভোল্ট আছে এটা হয়ে গেছে আমাদের ইনভার্টার সেকশন, আর এই যে এখানে ইনভার্টার এটা হয়ে গেছে এসি 220 ভোল্ট সেকশন। এই কারণে আমি একটু অন্যরকম ভাবে কানেকশনটা করব। তো আপনারা যে কানেকশনটা করবেন, ট্রান্সফরমার হচ্ছে সরাসরি এখানে তিনটা প্রান্ত দিবেন, এখানে দুইটা প্রান্ত দিবেন, এখানে এসি 220 ভোল্ট মেইন ইনপুট দিবেন, আর এখান থেকে ইনভার্টার কানেকশন করবেন, আর এখানে লোড কানেকশন করবেন। এখন কানেকশনটা একটু ব্যতিক্রম ভাবে করতে হবে, যেহেতু আমাদের ইনভার্টার এসি 220 ভোল্ট লাইন হয়ে গেছে। এই কারণে এইটার সাথে আমরা এরকম একটি 2 পিন প্লাগ ব্যবহার করে দিচ্ছি। ওকে, আর এইখানে তিনটা তার থাকবে, আপনার দুইটা একই রং আর একটা ভিন্ন রঙের, যে কোনো কালার হতে পারে। আপনারা জাস্ট এই তিনটা প্রান্ত এখানে কানেকশন করে দিবেন। আর এখানে আসলে ফেজ নিউট্রাল আপনার চিন্তা করার কোনো কিছু নাই, যেহেতু সার্কিটই সমস্ত কাজ করে দিবে, আপনি জাস্ট ভাবে কানেকশন করে দিলেই হলো। আমরা এটাকে একবার টেস্ট করে দেখছি। আমাদের এইখানে কিন্তু বাতি জ্বলেছে। আমরা যদি এটাকে অফ করি তাহলে রিলের কিন্তু একটা সাউন্ড আপনারা শুনতে পাবেন। আর এইখানে আমি 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করেছি। আপনারা যদি এখানে কম মানের ক্যাপাসিটর ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের এই যে ট্রিগার টাইমটা অর্থাৎ রিলের যে একটা ডিলে টাইম হয় সেইটা কিন্তু অনেকাংশে কমে আসে। তো এটা আমি কমাচ্ছি না, যেহেতু আমরা আইপিএস টাইপের তৈরি করবো, সেই ক্ষেত্রে আমাদের একটা বাড়ি দিয়ে তারপরে হচ্ছে অন হবে। নর্মালি বাসাবাড়ির আইপিএস যেরকম হয় ওই রকম পারফরমেন্সটাই আসলে করবে। আর এখান থেকে আমরা হচ্ছে এসি 220 ভোল্টের কানেকশন এখান থেকে নিচ্ছি। আমি এই ইনভার্টারটা ব্যবহার করছি। এখন এই ক্ষেত্রে আপনি চাইলে সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত এটার মধ্যে নিতে পারবেন। ওকে, 500 ওয়াট পর্যন্ত আপনি ইনভার্টার ব্যবহার করতে পারেন। চাইলে 1000 ওয়াটের যে ইনভার্টারগুলো পাওয়া যায় আপনি চাইলে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আর ব্যাটারি কিন্তু ছোট ব্যাটারি ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে অবশ্যই বড় ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আর বড় আপনি যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই।
আমরা এটাকে এসি 220 ভোল্টের যে লাইন আছে সেখানে কানেকশন করে দেব। কিন্তু এটা কিন্তু উল্টা, আপনারা কিন্তু এভাবে কানেকশন করবেন না। আপনাদের জন্য আমি সঠিক যে সার্কিট ডায়াগ্রাম এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর প্রোডাক্টগুলোর বাই লিংক সম্ভব হলে সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এই কারণেই কিন্তু আমাদের প্রোটোটাইপ তৈরি করতে হয়। কোনো পিসিবি তৈরি করার পূর্বে অবশ্যই 5 পিস বা 6 পিস করে এই পিসিবিগুলো অর্ডার করে নেবেন। প্রোটোটাইপ আগে আপনি কাজ করবেন, কাজ করার পর যদি দুইটা সাকসেস হন, এরপরে হচ্ছে আপনি হিউজ পরিমাণে হচ্ছে আমরা তৈরি করে থাকি। এই ইনভার্টার কি ব্যাটারি কানেকশন করতে হবে, এবং লোড হিসেবে আমি এখানে 100 ওয়াটের একটা বাতি ব্যবহার করছি। এটাকে আমরা এখানে রাখছি, এটা থেকে আমাদের এই লোডে কানেকশন করে দিব। এখন এই ব্যাটারির সাথে আমরা প্লাস মাইনাসকে কানেকশন করব। অলরাইট, তো এখন আমাদের যে বাতিটা জ্বলছে এটা কিন্তু আমাদের ইনভার্টার থেকে চলছে। এখন আমরা যদি এইখানে এসি 220 ভোল্ট সাপ্লাই দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের এসি 220 ভোল্ট থেকে চলছে। অর্থাৎ যখন ইলেকট্রিসিটি আসবে তখন আপনি বুঝতে পারবেন না যে আপনার ইলেকট্রিসিটি চলে আসছে, কিন্তু যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন একটা বাড়ি দিয়ে অন হবে। এটা কিন্তু আপনার এই ক্যাপাসিটরের কারণে সে একটা চার্জ ধরে রাখে, সেটাকে রিলিজ করতে সময় লাগে, প্লাস রিলেরও কিন্তু একটা ট্রিগারিং টাইমের প্রয়োজন হয় বা ডিলে টাইমের প্রয়োজন হয়, সেটার কারণে আপনার এই বাড়িটা দেয়। আপনি দেখবেন বড় বড় আইপিএস যে আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা বাড়ি দেয়, সেই বাড়িটাই কিন্তু আপনার এই ডিভাইসটা দিচ্ছে। এই যে দেখেন, আমরা যদি এখান থেকে এই যে দেখেন 2 পিন প্লাগটা খুলে ফেলি, এখন আমাদের ইনভার্টার এবং ব্যাটারি হয়ে বাতিটা জ্বলছে। আবার যদি আমরা এটাকে কানেকশন দিই এবং এটাকে অন করি, এই যে আমাদের এসি থেকে চলছে। এই যে প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সমস্ত প্রিয় ভাইরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।